আল্লাহ জানেন আপনি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি জানেন এটা কঠিন সময় ছিল। তিনি জানেন অমুক অমুক বিষয় আপনাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছিল। ইয়া রব, আমি অনেক চাপের মধ্যে ছিলাম তাই মদ খেয়েছি। তিনি আপনার সবগুলো অজুহাত সম্পর্কে আপনার চেয়ে ভালোভাবে জানেন। আপনাকে অকপটে তার নিকট আসতে হবে, ফিল্টার ছাড়া, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, নির্দ্বিধায়, কোনো রকমের বিব্রত বোধ করা ছাড়া। অনেক সময় আমরা নিজেদের পাপ স্বীকার করতে বিব্রত বোধ করি, এক রাশ লজ্জা এসে আমাদের জড়িয়ে ধরে। কিন্তু যতক্ষণ না আপনি আল্লাহর নিকট অকপটে সকল পাপ স্বীকার করে নিচ্ছেন, আর এভাবে যখন নিজের উপর যে অন্যায়গুলো এতদিন ধরে করে এসছেন তা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে শুরু করবেন, আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে সে সময় আপনার চোখ দিয়ে কোনো অশ্রু নির্গত হবে না। একজন মানুষের পক্ষে এটা অসম্ভব যে সে আল্লাহর সামনে এভাবে নিজেকে খোলাখুলি উপস্থাপন করবে আর তার চোখ দিয়ে কোনো অশ্রুবেদ হবে না, কারণ এটা দুর্বলতা প্রকাশের সময়। দুনিয়ার সামনে আমরা সাধারণত নিজেকে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং দিব্যি সুস্থ হিসেবে উপস্থাপন করি। সবাই আমাদের দেখে মনে করে সবকিছু ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে যে আমি বহু সমস্যায় জর্জরিত তা একমাত্র আল্লাহ জানেন। আপনাকে সকল জড়তা কেটে তার নিকট সম্পূর্ণ খোলাখুলিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, আর কেবল তখনই আপনি আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার অবস্থানে যেতে পারবেন। তারপর সিজদায় গিয়ে কাঁদতে থাকে। তখন এটা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার মতো হবে না, এটা হয়ে উঠবে আল্লাহর সাথে একটি সত্যিকারের কথোপকথন, আল্লাহর নিকট সত্যিকার অর্থে পাপ স্বীকার। এটা খুবই শক্তিশালী একটা অনুশীলন, চেষ্টা করে দেখুন।